আপনার 10 লাখ টাকাটা জমানো খুব কষ্টকর, আবার অনেকের কাছে ইজি, মানে খুব সোজা। অনেকের আছে, অনেকের নেই। বাট কষ্ট করেও যদি কেউ 10 লাখ টাকা, বলছি সাধারণ মানুষের জন্য রিটায়ারমেন্ট প্ল্যানিং এর, আপনি যদি 10 লাখ টাকা ব্যাংকে ফেলে রাখেন, আর একটা মানুষ তার ইনভেস্টমেন্ট হ্যাবিট বা যারা ধনী হয় তারা কেন ধনী হয়, সে ব্যাংকে না রেখে সে মিউচুয়াল ফান্ডে রেখেছে বা ব্যবসায় ইনভেস্ট করেছে। তার 10 লাখ টাকা যদি ফিক্সড ডিপোজিট আপনি রেখেছেন, আর একজন জ্ঞানী লোক সে মিউচুয়াল ফান্ডে রেখেছে, সে জানে মার্কেট সম্বন্ধে, দেখুন ডিফারেন্স। আপনি 10 লাখ টাকা দিয়েছেন, এফডি করেছেন, রিটার্ন গ্যারান্টি নয়, আজকে যেটা করছেন সেইটুকু গ্যারান্টি, ভবিষ্যতে গ্যারান্টি নয় ম্যাচিওর করে গেলে। এমনি মিউচুয়াল ফান্ড কোনোদিনই গ্যারান্টি নয়, বাট মিউচুয়াল ফান্ডে 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ টাকা রাখতে হয়, যেখানে অ্যাভারেজ রিটার্ন 12%-এর উপরে দিচ্ছে, এবং সব ভালো ফান্ডই তার থেকে বেশি দিয়ে। বাট আপনি যদি খারাপ ফান্ড চয়েস করেন, আপনি পাবেন না। চয়েস আপনার জানুন বুঝুন দিয়ে করুন। 10 লাখ টাকা মিউচুয়াল ফান্ড আপনার এফডিতে 10 বছর পর 19,76,555 টাকা, সেটা মিউচুয়াল ফান্ডে 38,35,861। সেই টাকাটা 20 বছর রাখলে এফডিতে পাবেন, যদিও ইন্টারেস্ট গ্যারান্টি নয়, 36,72,121 টাকা। সেম টাকাটা মিউচুয়াল ফান্ডে 1,30,21,089 টাকা। সো পাওয়ার অফ কম্পাউন্ডিং মিউচুয়াল ফান্ডে কিভাবে আরো টাইম দিচ্ছেন। আপনি রিটায়ারমেন্ট, কেউ 30 বছর এটা করেছেন, কেউ রিটায়ারমেন্টের জন্য করেছেন যাদের 40 বছর বয়স, তারা কিন্তু 1 কোটি টাকা, 10 লাখ টাকার আজকে 1 কোটি টাকা মালিক হয়ে যাবেন, যদি আপনি প্রপার এটাকে ইনভেস্টমেন্ট করতে পারেন ইকুইটি মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে। কেউ যদি 30 বছর রাখেন, এফডিতে হবে 68,22,210, আর মিউচুয়াল ফান্ডে 4,42,965। এটা গল্প নয়, সত্যি। জানুন বুঝুন, এটা অঙ্ক দিয়ে ইনভেস্ট করুন। অযথা না জেনে ইনভেস্ট করবেন না, জানলে আপনার লাভ, আপনিই পয়সা বানাবেন এবং আপনার রিটায়ারমেন্ট লাইফ কোনটা ভালো হবে। ইনফ্লেশনের যুগে তখন জিনিসের দাম বাড়বে, টাকার ভ্যালু কমে যাবে। 68 লাখ ভার্সেস 4,42,00,000, কোনটার দাম বেশি? সো রিটায়ারমেন্ট প্ল্যান কোনটা ভালো হবে, ডিসিশন আপনাদের।